लिखा है। अगर जैसे इसका ओवरऑल A+ आया, A+ का मतलब इसके 90% से ऊपर मार्क्स है। गुड मर्निंग, सुप्रभात। केमन आছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর বুঝতেই পারছো আজকে সকাল থেকে একটু টেনশন তো কাজ করবেই, কারণ আজকে হচ্ছে দ্বিধার রেজাল্ট। আর তার সাথে একটা দুর্ঘটনাও ঘটে গেছে, যেটা তোমরা আর কি ভিডিওর প্রথমেই দেখতে পেলে। তো সব মিলিয়ে হাসি খুশি দুঃখ সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তো দেখতে থাকো। সকাল সকাল দেখো মুসুরির মধ্যে ভীষণ ছিল আর কি, তো সেটা ধুয়ে এখন প্রেসারে দেবো। তো এদিকে আমি মুসুরিটাকে সিদ্ধ বসাতে চাপিয়ে দিয়েছি, একটা আলু দিয়েছি, লবণ দিয়েছি, আর কিছু দিইনি এর মধ্যে। আর এখানে হচ্ছে তোমার কি বলবো, বাসনগুলো পড়ে আছে। আর এই বেসিনের ট্যাপটার অবস্থা দেখো, একদম জল পড়ছে না। এরকমভাবে জল পড়লে কী করে বাসন ধোবো বলো তো? তো বাসনগুলোকে নিয়ে এখন বাইরে যাব, বাইরে গিয়ে মেজে ধুয়ে নিয়ে আসবো, কারণ এখানে এরকমভাবে বাসন ধুতে ধুতে অনেক টাইম লেগে যাবে। তো যতদিন না পর্যন্ত আর কি ভিতরের আর কি বেসিনের ট্যাপটা ঠিক হবে, ততদিন পর্যন্ত আমাকে বাইরেই বাসন কুসন ধুতে হবে। আর একটা সার্ভিস পয়েন্ট থাকা ভীষণই ভালো, বাইরে একটা বাসন ধোয়া কিংবা কাজকর্ম করার জন্য প্রত্যেকেরই আছে, কিন্তু দিদিদের বাড়িটাতেই দেখছি যে কোনো সার্ভিস পয়েন্ট আছে, কিন্তু রাস্তাটা অনেকটা ঘুরে, মেন গেট হচ্ছে একটাই। তো হাজার দিকে বাড়িতে গেট করাও প্রবলেম, কারণ সেফটিটা তার থাকে না, হাজারটা গেট হলে বাড়ির সেই রকম সেফটিটা আর থাকে না, এটাই হচ্ছে সমস্যা। তো মোটামুটি বাসন কোসনগুলো দেখো ধোয়া হয়ে গেল, ধুয়ে টুয়ে মোটামুটি ঘরের কাজও কমপ্লিট করে ফেলেছি। এবার গিয়ে খাওয়া দাওয়ার পালা। মুসুরি সিদ্ধ দিয়ে আর কি মুড়ি খেয়ে যাব, কারণ খুব সকাল সকাল রেজাল্ট। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত টাইমিং দিয়েছে। তো এই হচ্ছে মুসুরি সিদ্ধ। আলুগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছিলাম বলে গলে গেছে, আর মুসুরিগুলো একদম দেশি। আর কাঁচা লঙ্কা ছিল না বলে আমি আর দিইনি। তো এটা কাঁচা লঙ্কা ছাড়াও খাওয়া যাবে, তার জন্য না, লঙ্কা না দিয়েও ভালো লাগবে। আর প্রেগনেন্সি টাইমে মুসুর খাওয়াও ভীষণ ভালো, কারণ মুসুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর মুড়ি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে, তাছাড়া সিম্পল একদম শুধু খেতেও ভালো লাগে। আজকে রেজাল্ট রেজাল্টে কি হবে? তোমার কোনো টেনশন হচ্ছে? যদি 3-তে না উঠতে পারো তখন তো 2-এই থেকে যাবা। তখন তোমার বান্ধবীরা যদি 3-তে উঠে যায় তখন বলে ফেলু। আগেরবার যখন আমি প্রথম এক্সাম দিই সবার থেকে আগে 2020 আমি পেয়েছিলাম। আচ্ছা, ওটুকুনি দিয়ে মা ঠান্ডা হোক, না নরম হয়ে যাবে মুড়িগুলো। তো রেডি হয়ে একদম চলে এসেছি স্কুলে। আর দিদাদের ক্লাসরুমটা তো অবশ্যই চিনি, তবে আমি মাঝে মধ্যে ভুলেও যাই, সবই একই রকম অলিগলি। তো দিদারা আগে আগে যাচ্ছে, ওদের পিছন পিছন ঢুকছি। যেহেতু 9টার থেকে 10টা টাইমিং দিয়েছে, তার প্যারেন্টসরা যখন যাবে তার প্যারেন্টস নিয়ে যাবে আর রেজাল্টটা দিয়ে দেবে। আমার মনে হয় এই সিস্টেমটাই সব থেকে বেশি ভালো হয়। প্রত্যেকটা প্যারেন্টস টিচারদের সাথে আর কি কথা বলতে পারে, সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারে। আর সব প্যারেন্টসদেরকে একসাথে দিলে না, সবাই মিলে কথা বলে, তো তখন ঠিকঠাকভাবে কথা বলা যায় না আর কি। তো এখানে একজন টিচার আর কি কথা বলছিলেন, তাদের সাথে সবার সাথে আর কি কথাবার্তা হয়ে যাওয়ার পরে তারপরে আর কি আমরা আছি লাইনে। তো দেখা যাক, আমরাও একটু কথাবার্তা বলবো। আর টিটা কেমন রেজাল্ট করলো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। सर नंबर नहीं है ना? नंबर नहीं है, नंबर क्लास 3 से आएंगे। क्लास 3 से। हाँ, नंबर अगर आपको चेक करने हैं तो जितने भी ग्रेड लिखे हैं उनके बेस पर इधर लिखा है। अगर जैसे इसका ओवरऑल A+ आया, A+ का मतलब इसके 90% से ऊपर मार्क्स है। 90% से ऊपर। हाँ। और अगर अलग अलग चेक करने हैं, जैसे कि हर एक में A या A+ है, अगर कहीं B है तो B का मतलब हो गया 56 से 74, A का मतलब हो गया इतने, A+ इससे आप चेक कर सकते हैं। सर वो एग्जाम मैसेज जो किया था 3 अप्रैल को एग्जाम होगा? 3 अप्रैल को एग्जाम होगा, यानी ग्रुप में क्वेश्चन पेपर भेजा है। हाँ। उसी की तरह का क्वेश्चन पेपर आएगा क्लास 2 के बेस पर। उसी के तरह क्लास 2 का आएगा, उसमें सारा 2 का सब सिलेबस होगा। ये देखने के लिए कि क्लास 2 में बच्चे ने कितना पढ़ाई की है उसके बेस पर। তো যাই হোক, রেজাল্টে নাম্বারিং ছিল না সেটা তো স্যার একদম ক্লিয়ার করে বলে দিল। তোমরা বুঝতেই পারলে যে গ্রেড হিসাবে দেয়া আছে।
আর কি হচ্ছে শানের মা আসতে পারিনি, শানের মা ছিল না, তো ওর জন্য ওর রেজাল্টটাও আমি নিলাম আর কি। তো আমাকে ফোন করে বলে দিয়েছিল যে তুমি একটু শানের রেজাল্টটা নিয়ে নিও, তাহলে ভালো হবে। যেহেতু ঘুরতে গেছে, আসতে অনেকটা টাইম লেগে যাবে, মানে 12টা বেজে যাবে ওরা পৌঁছাতে। তো প্রথমে শানের সাইনটা করলাম, তারপরে তিধার নামটা খুঁজছিলাম। তো এই সব আমাদের যেটা কলেজে ফেস করতে হয়েছে, ওদের ওটা ছোটোবেলা থেকেই নামের অক্ষর দিয়ে ওদের রোল নাম্বার হয়। তিধার যেহেতু টি দিয়ে নাম, ওই জন্য তিধার নামটা একদম সবার শেষে গিয়ে পড়েছে, মানে ওই 2-3 জনের আগে। এখানে কিন্তু রোল নাম্বার মানে পড়াশোনা হিসাবে রোল নাম্বারটা হয় না, যাদের এ দিয়ে নাম তারা আগে থাকবে, তারপরে BC যেটা আমাদের কলেজে গিয়ে আর কি হয়, তোমরা সবাই জানো, এটা আর বলার কিছু নাই। তো যাই হোক, বাড়ি যাব, তারপরে তোমাদেরকে রেজাল্টটা পুরোটা দেখাবো কেমন কি করেছে না করেছে। তো তিধা তো ভীষণই খুশি, ভালো রেজাল্ট করেছে, স্যার প্রশংসা করেছে। তো বর্ষণ আর তিধা মিলে এখন দুজন মিলে একটু আইসক্রিম খাচ্ছে। আর বাইরে তো প্রচুর পরিমাণে ড্রেস যারা আর কি বিক্রি করে তারা অ্যাড দিচ্ছে, সবার হাতে হাতে ধরিয়ে দিচ্ছে এখানে ড্রেস পাওয়া যায়, কারণ নতুন ক্লাসে উঠেছে। 1-2 তো একরকম ড্রেস, তারপরে আবার ধরো 3-তে উঠে আর একটা ড্রেস কিনতে হবে। এতক্ষণ ধরে ভিডিওই চালু করিনি রে। চিয়ার্স। কম হয়ে গেল তো, নিয়ে আসেন আর একটু করে, সবাইকে একটু ফ্রি ফ্রি দেবে, একদম টায়ে টায়ে কম হয়ে গেল। চিয়ার্স। মিষ্টি আছে এখন, স্যাকারিন মিশিয়েছে না আখেরি মিষ্টি। রেজাল্ট নিয়ে আস্তে আস্তে এতটাই বেলা হয়ে গেছিলো, আজকেও আর বাজারে যেতে পারলাম না। তো ভাবছি কি রান্না করব। তো তিধা বলল যে মা গাছে অনেক কাঁচা টমেটো আছে, একটুখানি চচ্চড়ি করো, ডাল করো। তো আমি ভাবছি চল ঘরে যা যা আছে ওই দিয়েই আজকে রান্না বান্না করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ যেহেতু আমি অনেক দিন ছিলাম না, সেই জন্য কোনো সবজি টবজিও আমার ঘরে নেই, মানে কিছুই নেই। আজকে ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু ওই রেজাল্টটা দিয়ে ঘুরে ফিরে আস্তে আস্তে অনেকটা বেলা, আর বাইরে না প্রচণ্ড রৌদ্র, ওই জন্য আর যেতে ইচ্ছা করলো না। আর আমাদের বাড়িটা তো জানো এমন জায়গাতে, মানে টোটো ব্যাগ নিয়ে বাজার করে টোটোতে যে উঠবো আর বাড়ির সামনে এসে নামবো সেটাও হবে না, কোনো টোটোই আসতে চায় না, মানে মেন রাস্তায় নামিয়ে দেবে, তারপরে বাজারের ব্যাগ বয়ে বয়ে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি যাইনি, রান্নাবান্না খাওয়া দাওয়া করবো। আর তোমরা ওয়েট করো, অবশ্যই তোমাদেরকে রেজাল্ট দেখাবো, পুরো রেজাল্টটা দেখাবো, ওভারঅল কেমন কি এসেছে না এসেছে সমস্ত কিছুই দেখাবো। তো গাছে দেখো অনেকগুলোই টমেটো তুলে নিলাম। আজকে দিদিভাই বলছিল যে কেমন লাগে কাঁচা টমেটো চচ্চড়ি, আমি তো খাইনি, তো আজকে দিদিভাইকেও রান্না করে দেবো, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও বাড়িতে খেয়ে দেখবে, মানে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তো কলাইয়ের ডাল রান্না করছি, যে ডালগুলো শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আগে প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি, আর এখন 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ডালে কিন্তু অবশ্যই ফোড়নটা খুব কড়া করে দিতে হয়, মানে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে তারপরে ডালটাকে দিতে হয়, না হলে অতটা টেস্টি হবে না। আর কলাইয়ের ডাল একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো মানে ছাড়া আর কি, একদম প্লেনভাবে এত সুন্দর লাগে খেতে এই গরমকালের দিনে। তো দেখো ফোড়নটা পুরোপুরি হয়ে গেছে, এবার তেলের মধ্যে অল্প করে হলুদ দিলাম। এই হলুদটা আর কি উপরে আর কি ভেসে থাকবে, কালারটা সুন্দর লাগবে। আর একটু হলুদ লাগবে, সেটা পরে দেবো, মানে এখনই দেবো আর কি। আর একটুখানি আদা আর মৌরি আমি শিলে উপর থেকে বেটে এনেছিলাম, সেই আদাটা আর মৌরিটা মানে দিয়ে দিলাম এর মধ্যে। তো প্রথমে বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল বেশি হয়ে যাবে, তারপর ভাবলাম অর্ধেকটা দিই, তারপরে নাড়াচাড়া দিয়ে একটু টেস্ট করে দেখবো, যদি মনে হয় কম হচ্ছে তাহলে দেবো, কারণ বেশি হয়ে গেলেও আবার খুব একটা ভালো লাগবে না, তো সেই জন্য। আর এবার চলো তোমাদেরকে চচ্চড়ি, মানে কাঁচা টমেটোর যে চচ্চড়িটা করবো বলেছিলাম সেটা তোমাদের সঙ্গে মানে দেখাই আর কি। তো এর মধ্যেও সেম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে টমেটোগুলোকে কষিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে আর কি, পারলে ঢাকা দিয়ে কষিয়ে নিলেও হবে। তো চুনো মাছ, কোনো পুঁটি কিংবা ছোট ছোট খয়রা, চিংড়ি, যাই হোক এর মধ্যে দিলে তো আরও পুরো জমে যাবে, কিন্তু আমি বললাম আজকে বাজারে যেতে পারিনি, কোনো মাছ টাছ কিছুই ছিল না আমার ঘরে, তো সেই জন্য শুধুই এটা চচ্চড়ি করছি। তো বেশ ভালো করে দেখো কষিয়ে নিলাম টমেটোগুলোকে, মানে এখন তো কষাতে কেবল দিলাম, মোটামুটি 5-10 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করব।
দিয়ে যখন দেখবো একদম এটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা একটা আলাদা বাটি করে, অল্প সর্ষে লঙ্কা, তারপরে এইগুলো কিন্তু মিক্সিতে একদমই ব্লেন্ড হতে চায় না, সর্ষে রোদে দিয়ে শুকনো মানে মিক্সিতে যদি শুকনো ঘষে রাখা যায়, পাউডার আর কি যেটাকে বলে, তাহলে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো টমেটোগুলো দেখতেই পেলে ভাজতে ভাজতে ঠিক কতগুলো ছিল আর এখন কতটুকুনি হয়ে গেছে। আর ভাতের হাঁড়ির উপরে একটু গরম জল দিয়েছিলাম। তো এবার সর্ষে লঙ্কাটা আর একটুখানি জল দিলাম, নাহলে সর্ষে তো কষা যায় না, তাহলে তিতো হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো এই যে একটু ভালো করে মাখা মাখা করে আর একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দেবো, যে টমেটো যেটুকুনি আর কি সিদ্ধ হয়নি ওটুকুনি আর কি হয়ে যাবে। তো তারপরে তিধার খিদে পেয়ে গেছিলো, তিধাকে ভাত দিয়ে দিয়েছি, ডাল, টমেটো চচ্চড়ি আর ডিমের ঝোল দিয়ে। তো দিদা আমাকে বলছিল, মা আজকে তুমি আমাকে ভাত মেখে দুটো খাইয়ে দাও। তো আমি বলছি বাবা, মানে ও সচরাচর ছোটোর থেকেই নিজে হাতে খেতে ভালোবাসে, খুব একটা বলে না খাইয়ে দেওয়ার কথা। যখন একটু হাতে মোবাইল দেখে কিংবা একটু গেম টেম খেলে, গেমটা খুব একটা খেলে না, হয়তো সপ্তাহে একদিন কি মাসে হয়তো একদিন কি দুদিন, তো সেদিনই আর কি বলে। তো ওকে একটু খাওয়ালাম, তারপরে দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি। আর দিদি আজকে একটা সবজি রান্না করেছিল, মানে পটল, উচ্ছে, ডাঁটা, একদম হালকা পাতলা মশলা ছাড়া, গরমের দিনে মানে এত ভালো লাগলো আমার খেয়ে, তোমাদেরকে কি বলবো, যে খুব রিচ করেনি, বেশি তেল মশলাও দেয়নি, আর একদম প্লেনভাবে রান্না করেছে। আর যেহেতু তিতো তিতো ছিল ওই জন্য বেশ ভালো লাগছিলো। তো প্রথমে একটু ডাল দিয়ে মেখে ওই সবজিটা দিয়ে ট্রাই করে দেখলাম। এবার একটু উচ্ছে নিই, আর তিতো খেতে আগাগোড়াই খুব ভালো লাগে। তো আমার মেয়েকে প্রথমে আমি দিইনি, যে ও তিতো খেতে পারে না, তিতোটা অতটা পছন্দ করে না। তো ভাবছে মা খাচ্ছে তাহলে মনে হয় ওটা খুব ভালো জিনিস, আমাকে হয়তো দেয়নি। তারপরে একটুখানি খেয়ে নিয়ে আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছিল যে খাবো না। তো এবার চলো একটু ডিমের ঝোল দিয়ে দেখি ডিমের ঝোলটা কেমন হয়েছে। তো ডিমের ঝোলটা দিয়েও বেশ ভালো লাগলো, মানে সব কিছু দিয়ে আর কি আজকে একটু মেখে মেখে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই কমেন্টে বলে যে দিদি তোমাদের খাওয়ার ভিডিওগুলো না ভীষণ ভালো লাগে দেখতে, তো সেই জন্যই মাঝে মধ্যে একটু বেশি বেশি করে খাওয়ার ভিডিও দিই। আর কাঁচা টমেটোর চচ্চড়িটা তো মানে এক কথায় জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়ার পরে এইখানে দেখো বল খেলতে এসেছিল, আর বল খেলতে এসে ঘটে গেল অ্যাক্সিডেন্ট। মানে প্রথমে বেশ বলটা ভালোই খেলছিল, বেশ ভালোই মারছিল, দু ওভারের এক একজনের 2 ওভারের খেলা ছিল, তার আগে আউট হয়ে গেল, আর না হলে টোটালে ওই দেখো লেগে গেল। দেখলে তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওটা কিভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। জোরে লেগেছে, বেশি লাগলে জল দে, আর কম যাবা পুরীতে? তাহলে কোথায় যাবা? ঠাম্মার বাড়ি যাবা? মন খারাপ করছে? কতদিন থাকলে তুমি? কতদিন থাকলে? 15 দিন। তা পড়াশোনা করতে হবে না? কালকে এসেছো, কালকে সারাদিন কেঁদে কেঁদে হলো না, আবার আজকে সন্ধ্যাবেলা এখন আবার কান্না। কোনখানে কেন নিয়ে এলাম? তাহলে কি করবি? ওখানে গিয়ে কি মারামারি জুথায়? তাহলে খেললেই হবে, পড়াশোনা করতে হবে না? তাহলে এই স্কুল ছেড়ে দিবি? তার ছুটিটা পড়ুক, এখন 1 মাস স্কুল হবে, 1 মাস এখন স্কুল হবে। এক মাস স্কুল হওয়ার পরে তো তারপরে আবার যাওয়ার চিন্তা ভাবনা। তা কোথায় যাবি? কোথায়? দেখো আমি এখন একটা আখরোট ভাঙবো, দেখবে? কেউ কিন্তু বলতে পারবো না যে ফাটা ছিল। কেউ বলতে পারবে না, আর বলে দিলে কি হবে? ওই ফাটা নাই গো, আমি হাত দিয়ে ভাঙলাম। এই আখরোটগুলোর মধ্যে এত তেল।
তো ফাইনালি লাস্টে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। আর ওদের স্কুলে না মানে নাম্বারিংয়ের কোনো ব্যাপার নেই, আর 1-2 এর এক্সামটা নেই, কিন্তু ওদের স্যাররা তবুও মাসে মাসে এক্সাম নিয়েছে, ফাইনাল এক্সাম নিয়েছে। আর ওদের রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু অ্যানাউন্স করা হয়নি, ওটা ক্লাস 3 থেকে হবে। তো ওভারঅল দেখতে পাচ্ছ ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স আর তার সাথে ছিল ইভিএস। তো তিধার কিন্তু সবগুলোতেই A+ এসেছে, উপরের ফার্স্ট সেমিস্টারেও তাই। শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে এই যে তোমার হচ্ছে এটা ফার্স্ট আর সেকেন্ড মিলিয়ে যেটা ওর আর কি নিচে এসেছে, সেটা হচ্ছে তোমার একটাতে ইভিএসে A গ্রেডটা এসছে, বাদবাকি সব A+ এসছে। আর ওর টোটাল অ্যাটেন্ডেন্সটাও দেখতে পেলে 224 দিনের মধ্যে 198 দিন গেছে, সেটাও লেখা ছিল। আর শুধুমাত্র এই যে ইভিএসটাই A এসছে, বাদবাকি কিন্তু দেখো টোটাল গ্রেডে সব নাম্বারটা ঠিকঠাকই এসেছে। আর এখানে দেখো গ্রেডিংগুলো লেখা আছে, 90-এর উপরে পেলে A+, তারপরে A B C D এরকম পরপর। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? আর তিধার তো নাকে ব্যথা, মনটাও খারাপ, বুঝতেই পারলে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।